মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্কস্বরূপ। তার রচিত একাধিক গ্রন্থাবলীর মধ্যে অভিজ্ঞান শকুন্তলম নামক নাটকটি শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পাঠ্যক্রমের অন্তর্গত যে দুর্বাসাসাহ অভিশাপঃ নামক পাঠ্যাংশটি রয়েছে, সেটি অভিজ্ঞান শকুন্তলম নামক নাটকেরই একটি অংশ এবং কবি কল্পনার উৎকর্ষতার শ্রেষ্ঠ নিদর্শন। পাঠ্যাংশটি সুন্দরভাবে অনুধাবন করার জন্য আমরা প্রথমেই ঘটনাটি একটু জেনে নেব। হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত একদিন হরিণ শিকার করতে বনে গেলেন। সেখানে এক ব্রহ্মচারীর দ্বারা আমন্ত্রিত হয়ে তিনি কর্ণমুনির আশ্রমে প্রবেশ করলেন। সেই সময় কর্ণমুনির অনুপস্থিতিতে আশ্রমের অতিথি সৎকারের দায়িত্ব ছিল তার পালিত কন্যা শকুন্তলার উপর। সেখানেই প্রথম দুষ্যন্ত এবং শকুন্তলার সাক্ষাৎকার হয়। এই শকুন্তলার প্রকৃত পিতা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং মাতা ছিলেন স্বর্গের অপ্সরা মেনকা। দুষ্যন্ত এবং শকুন্তলার প্রথম সাক্ষাৎকারের মধ্যে দিয়েই তাদের মধ্যে প্রেমের সঞ্চার হয় এবং ঘটনাক্রমে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন। স্মৃতিচিহ্নস্বরূপ তাকে নিজের নামাঙ্কিত একটি অঙ্গুরীয় বা আংটি প্রদান করে নিজের রাজ্যে ফিরে যান। এমতো অবস্থায় একদিন শকুন্তলা নিজের স্বামী চিন্তায় মগ্ন হয়ে কুটিরের ধারে চিত্রে আঁকা ছবির মতো স্থির হয়ে বসেছিলেন। পাশের পুষ্প উদ্যানে শকুন্তলার দুই প্রিয় সখী অনুসূয়া এবং প্রিয়ংবদা পুষ্পচয়নে নিরত ছিলেন। এই সময় প্রবেশ ঘটে সুলভকোপা ঋষি দুর্বাসার। শকুন্তলাকে আহ্বান করা সত্ত্বেও স্বামী চিন্তায় বিভোর শকুন্তলা দুর্বাসা মুনির উপস্থিতি উপলব্ধি করতে পারল না, যার ফলে ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়ে বসলেন। এই অভিশাপের ঘটনাবলী আমাদের পাঠ্যক্রমে দুর্বাসাসাহ অভিশাপঃ রূপে সংযোজিত হয়েছে।